নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বিশ্বাস করুন, এই তিনটি অভ্যাস লুকিয়ে করলে বিপদ যত বড়ই হোক না কেন তা কেটে যায়। এই তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে। এই তিনটি অভ্যাস মানুষের উন্নতির শিখরে পৌঁছে দেয়। আর এই তিনটি অভ্যাস মানুষকে দেয় চূড়ান্ত আত্মবিশ্বাস। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এমন তিনটি অভ্যাসের বর্ণনা আছে যা মানুষের জীবনে কল্যাণ ডেকে আনে, যা পালন করলে আমরা প্রতিটি পদক্ষেপে উন্নতির পথে এগিয়ে যেতে পারি। আসলে পরম করুণাময় সর্বশক্তিমান ভগবান আমাদের সকলের ইচ্ছা পূরণ করতে চান, কিন্তু আমরা তার ইচ্ছার অনুরূপ কর্ম করি না বলে জীবনে অনেক দুঃখ কষ্টের শিকার হই। আবার অনেক সময় আমাদের পুনর্জন্মের কর্মের ফল আমাদের এই জন্মে ভোগ করতে হয়। তাই আমাদের মনে হয় ভগবান বোধহয় আমাদের প্রার্থনা শোনেন না, কিন্তু আসলে আমরা নিজেদের ভুল কর্মের মধ্যে জড়িয়ে ফেলে অযথাই কষ্ট পাই। তাই আজ আমরা জানব সেই তিনটি মূল্যবান অভ্যাসের কথা যা আমাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করে তোলে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার আসুন ভিডিওটি শুরু করা যাক। 1. ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা মানে জীবনের প্রতিটি মুহূর্তকে ভগবানের প্রদত্ত আশীর্বাদ হিসাবে গ্রহণ করা। এই অভ্যাসের মাধ্যমে আমরা জীবনের নানান পরিস্থিতিকে মেনে নিয়ে তাতে সন্তুষ্ট থাকতে শিখি। সুখের সময় হোক বা দুঃখের সময়, সবকিছুকে ভগবানের ইচ্ছা হিসাবে মেনে নেওয়া এবং তাতে সন্তুষ্ট থাকার মানসিকতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকলে আমাদের মনের অস্থিরতা ও উদ্বেগ দূর হয়। এতে আমাদের মনে স্থিতিশীলতা আসে এবং আমাদের চিন্তাধারাকে শান্ত করে। আমরা বিশ্বাস করি যে ভগবান আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য সঠিক পথ নির্ধারণ করে রেখেছে। এই বিশ্বাস আমাদের জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহস যোগায় এবং আমাদের মনকে শক্তিশালী করে তোলে। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা আমাদের সম্পর্কগুলোকে আরও দৃঢ় এবং সুন্দর করে তোলে। আমরা যখন ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকি তখন আমরা আমাদের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আরও সহানুভূতিশীল এবং সমব্যথী হয়ে উঠি। এটি আমাদের মধ্যে একতা ও বন্ধুত্বের অনুভূতি বৃদ্ধি করে। আর ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা মানে জীবনের প্রতিটি পরীক্ষাকে একটি সুযোগ হিসাবে গ্রহণ করা। আমরা যখন কঠিন সময়ের মুখোমুখি হই তখন আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আরও শক্তিশালী হয়ে উঠি। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকলে আমরা আমাদের জীবনের প্রতিটি সমস্যাকে আশীর্বাদ হিসাবে দেখতে শিখি এবং তা থেকে নতুন কিছু শিখতে পারি। আর এর থেকে আমাদের মনের গভীরে স্থায়ী শান্তি ও পরিতৃপ্তি আসে এবং ভগবানের প্রতি শুদ্ধ ভক্তির জন্ম হয়। আর সেই শুদ্ধ ভক্তি আমাদের এবং ভগবানের মাঝে সংযোগ স্থাপন করে। 2. বিপদের সময় দুহাত তুলে ভগবানের কাছে সাহায্য চাওয়া প্রকৃত ভক্তের অন্যতম প্রধান গুণ। যখন জীবনে কোনো সমস্যা বা দুঃখ বা বিপদ আসে তখন একজন সত্যিকারের ভক্তের প্রথম এবং প্রধান কাজ হল ভগবানের শরণাপন্ন হওয়া। ভগবান আমাদের সর্বোচ্চ আশ্রয়দাতা এবং আমরা তার কাছে যখনই সাহায্য প্রার্থনা করি তিনি তখনই আমাদের বিপদ মুক্ত করেন। জীবনে প্রতিটি চ্যালেঞ্জ ও বিপদে ভগবানের প্রতি অবিশ্বাস, আস্থা এবং বিশ্বাস রাখা ভক্তের মানসিক শান্তি ও স্থিতি প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো বিপদেই ভগবানই আমাদের একমাত্র ভরসা। ভক্তি ও আস্থার সাথে যখন আমরা আমাদের দুহাত তুলে ভগবানের কাছে প্রার্থনা সাহায্য করি তখন আমরা অনুভব করি যে আমরা একা নই। গীতায় বলা আছে, ভগবানের করুণার ছায়ায় আমরা সবসময় সুরক্ষিত। আবার ভক্তের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সব রকমের প্রচেষ্টা ব্যর্থ হয়, যখন সকল রাস্তা বন্ধ মনে হয়, তখনই একজন প্রকৃত ভক্ত তার অন্তর থেকে ভগবানের কাছে প্রার্থনা করেন। এই প্রার্থনা শুধুমাত্র সমস্যার সমাধান খোঁজের জন্য নয়, বরং ভগবানের প্রতি তার প্রেম ও আস্থার প্রকাশ। ভক্তের বিশ্বাস ভগবান সবসময় তার পাশে আছেন এবং সবসময় তার মঙ্গল চিন্তা করেন। আর এই অভ্যাস ভগবানকে তার আরও কাছে এনে দেয়। তাই ভগবান সর্বদাই তার এমন ভক্তকে আশীর্বাদ করেন। 3. যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা। জীবনের সংকটময় মুহূর্তগুলোতে ধৈর্য ধারণ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকটের সময় তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত না নিয়ে স্থির ও শান্ত থাকা আমাদের সঠিক সমাধান খুঁজে পেতে সাহায্য করে। ধৈর্য আমাদের মানসিক স্থিতি বজায় রাখতে সহায়তা করে এবং সমস্যার গভীরে গিয়ে সঠিক উপায় বের করে আনার ক্ষমতা দেয়। ধৈর্যশীল মনোভাব আমাদের সংকট থেকে উত্তরণের পথ দেখায় এবং চিরকালের জন্য আমাদের জীবনে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি আনে। কিন্তু এবার প্রশ্ন হলো, আমাদের এই বিচলিত মনকে কিভাবে সংকটের সময় স্থির রাখব? বন্ধুরা, প্রতিদিন অন্তত একবার কৃষ্ণ নাম জপ করবেন। কৃষ্ণ নাম জপ করলে পূর্বজন্মের পাপ যেমন দূর হয়
তেমনি মানসিক শান্তিও লাভ করা যায়। মনের বিচলিত ভাব কেটে যায়। তাই সংকটে ধৈর্যবান হওয়ার জন্য সংকটের সময় অবশ্যই শ্রীকৃষ্ণ নাম জপ করবেন। এতে ধৈর্য বাড়বে এবং সংকট কেটে যাবে। বন্ধুরা, এই 3টি অভ্যাস লুকিয়ে অনুসরণ করলে যে কোনো মানুষ জীবনে প্রকৃত সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারবে। কারণ এই 3টি অভ্যাসের কারণেই মানুষের সঙ্গে ভগবানের সংযোগ স্থাপন হয়। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ইগনোর করা শিখতে পারলে দুনিয়ার অর্ধেক সমস্যার শেষ। এই শহরের অলিতে গলিতে কেবল ভালোবাসার বিজ্ঞাপন, তবু ভালোবাসা নেই কোথাও, সব মিথ্যে আয়োজন। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে আর আপনি নিজেই কষ্ট পাবেন। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। সবাই তোমায় কাঁদতে দেখে সান্ত্বনা দিলেও হাসতে দেখে কিন্তু সবাই খুশি হয় না। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। আমরা যাদের খুব যত্নে রাখি হৃদয়ের মণিকোঠায়, অথচ তারাই আমাদের মরুভূমির মতো চৈত্রের দহনে পোড়ায়। অন্ধকার দূর করার জন্য যেমন আলোর দরকার, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শুধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। 7 ধরনের ছেলেদের বিয়ে করবেন না। 1. যে ছেলে বৈধ পথে ইনকাম করে না। 2. যে ছেলে অতিরিক্ত নেশা করে। 3. যে ছেলে জুয়া খেলে। 4. যে ছেলে যৌতুক পাগল। 5. যে ছেলে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না। 6. অলস ও দায়িত্বহীন ছেলে। 7. উগ্র মেজাজের ছেলে, অর্থাৎ যে ছেলের মাঝে বিনয়, নম্রতা এবং ভদ্রতা নেই। সম্পর্কগুলো তো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে। রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। এক জ্ঞানী বাবা তার পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয়ে কখনো ছাড় দেবে না। 1. ভালো খাবার খাওয়া। 2. ভালো বিছানায় ঘুমানো। 3. ভালো ঘরে বসবাস করা। ছেলে: কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা: যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। 2. যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমোবে, যেখানেই ঘুমোবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদ আচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, সেটাই হবে তোমার জন্য ভালো ঘর, ভালো ঠিকানা। ভালো ভাষা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথায় নয়, কাজে মানুষ চেনা যায়। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।